শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবরে আনন্দে মাতে সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিজয় উল্লাসের ছবি ওঠে। দীর্ঘ 15 বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করার দিন, ছাত্র জনতার রক্তস্নাত সেই বিজয়ের দিন ফিরে এসেছে। গত বছর আজকের এই দিনে আপামর ছাত্র জনতা বিজয় উল্লাসে জাতীয় পতাকা হাতে ঘর ছেড়ে পথে নেমে এসেছিলেন। সেনাপ্রধানের ভাষণের অপেক্ষা না করে মুক্তির আনন্দে বেরিয়ে পড়ে দেশের সর্বশ্রেণীর মানুষ। প্রতিটি গলির মুখ থেকে খণ্ড খণ্ড মিছিল। ছোট্ট শিশু, কলেজ ড্রেস পরা বালক বালিকা, কপালে পতাকা বাঁধা তরুণ, মসজিদের ইমাম, পাড়ার সবজি বিক্রেতা, সাদা চুলে মেহেদি পরা বৃদ্ধ, একে একে সেই মিছিলে শরিক হচ্ছেন সবাই। গন্তব্য রাজপথ, সবার মুখে বিজয় স্লোগান, দেশমাতৃকার নাম বাংলাদেশ বাংলাদেশ। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাণীতে বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো, একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। ছাত্র জনতার রাজপথে নেমে আসার এই রক্তক্ষয়ী সংগ্রামের শুরুটা হয়েছিল 2024 সালের জুলাইয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন থেকে। তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাকরিতে কোটা সংরক্ষণের সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান তোলে, কোটা না মেধা, মেধা মেধা। মেধাবী শিক্ষার্থীদের সেই স্লোগান ধীরে ধীরে এক দফায় পরিণত হয়। সবার মুখে একই কথা, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। জুলাই জুড়ে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমশ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়ে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ, মক্তব মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে।